HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আমাদের CSS এর যে পজিশন প্রপার্টি রয়েছে সেটা নিয়ে। তো যখন আমরা পজিশন অ্যাপ্লাই করব, অর্থাৎ কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে যখন আমরা পজিশন অ্যাপ্লাই করতে যাইবো, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের 4 ধরনের পজিশন রয়েছে। প্রথমত আমাদের 1 নম্বর পজিশন হচ্ছে স্ট্যাটিক পজিশন, যেটা হচ্ছে বাই ডিফল্ট, অর্থাৎ কোনো একটা ট্যাগ সাধারণভাবে যদি আমরা কোনো পজিশন না অ্যাপ্লাই করি তাহলে সেটা হচ্ছে স্ট্যাটিক পজিশন। তারপরে যেটা আসে সেটা হচ্ছে রিলেটিভ পজিশন, অর্থাৎ সেটা আরেকটা রিলেটিভ, অর্থাৎ আরেকটা সাপেক্ষে তার পজিশন নির্ণয় করবে। আর যেটা হচ্ছে ফিক্সড পজিশন, সেটা হচ্ছে সবসময় ফিক্সড থাকবে এক জায়গায়। আমরা যদি আমাদের ব্রাউজার ছোট অথবা বড় করি তাও আমরা দেখতে পারবো যে সেম জায়গায় থাকবে। এমনকি আমরা যদি স্ক্রল করে যাই তাহলে আমাদের সেই জিনিসটা সেই জায়গায় থাকবে, অর্থাৎ সেই বাটন বা সেই টেক্সটটা আমরা সেই জায়গায় রাখতে পারবো। এবং তারপর হচ্ছে অ্যাবসোলিউট পজিশন। সাধারণত আমরা যখন অ্যাবসোলিউট পজিশনটা ইউজ করি তখন হচ্ছে আমাদের এই পজিশনটা তার উপরে থাকা কোনো একটা ডিভ ট্যাগ অথবা তার উপরে থাকা কোনো একটা প্যারেন্ট ট্যাগের পজিশন ওয়াইজ সেটাকে বসায়, অর্থাৎ আমাদের তার সাপেক্ষে বসায় হচ্ছে তার প্যারেন্টের সাপেক্ষে, অর্থাৎ তার যে অ্যানসেস্টর আছে, তার নিকটবর্তী যে অ্যানসেস্টরটা আছে তার রিলেটিভে সে বসে আর কি। তারপর যে পজিশনটা রয়েছে সেটা হচ্ছে স্টিকি পজিশন। সাধারণত আমরা যখন স্টিকি পজিশন ইউজ করব তখন আমরা যদি টপ 0 করে দেই তাহলে হচ্ছে সেটা আমাদের টপে স্টিক হয়ে যায়, অর্থাৎ একেবারে লেগে থাকে। সেই ক্ষেত্রে আমরা আমাদের নেভ বারের ক্ষেত্রে এটা করতে পারি। এখন আমরা দেখব যে আমাদের যে কোন একটা নেভ বারকে আমরা কিভাবে স্টিকি করতে পারি, অথবা কোন একটা ডিভ ট্যাগ অথবা আমাদের কোন একটা ডিভিশন বা বক্সকে আমরা কিভাবে স্টিকি করে রাখতে পারি। এটা দেখার জন্য আমরা প্রথমে একটা কাজ করব, আমাদের index.html এ চলে আসব এবং এখানে আমরা একটা ট্যাগ ডিক্লেয়ার করব। সেই ট্যাগটা আমরা লিখাই আছে অলরেডি, দিস ইজ ডিসপ্লে, অর্থাৎ মাই ডিসপ্লে যে ট্যাগটা ছিল সেটাই আমরা কাজ করব। তো আমরা কন্ট্রোল এস প্রেস করে আমরা চলে যাব হচ্ছে আমাদের স্টাইলে। আমরা একেবারে নিচে আসলে দেখতে পারবো যে আমাদের এখনো মাই ডিসপ্লে ক্লাসটা এখানে ডিক্লেয়ার করা নেই। আমরা কপি করব এবং এখানে আমরা এটা পেস্ট করব ডট দিয়ে। তাহলে বর্তমানে আমাদের কাছে মাই ডিসপ্লে অর্থাৎ আমাদের একটা ব্লক চলে এসেছে। আমরা তার প্যাডিং দিব, প্যাডিং দিলাম আমরা হচ্ছে 25 পিক্সেল। সেম ভাবে আমরা চাইলে তার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম যে অ্যাকুয়া। তাহলে আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের একেবারে লাস্টের দিকে একটা ডিভিশনাল ট্যাগ রয়েছে, যেটা হচ্ছে আমরা কালার অ্যাকুয়া করে দিয়েছি। এখন এটাকে আমরা চাচ্ছি অর্থাৎ স্টিকি করতে। আমরা চাই যেন এই নেভবারটার উপরে সেটা আটকে থাকে যখন আমরা স্ক্রল করব। তো এই জন্য একটা কাজ করতে হবে, আমাদের এই ডিভিশনাল ট্যাগটা আমরা ইন্ডেক্সের মধ্যে কপি করে অন্য জায়গায় নিয়ে যাব, উপরে নিয়ে আসবো, যাতে করে আমরা সেটা উপরে স্ক্রল করতে পারি। কন্ট্রোল এক্স প্রেস করব, কমেন্ট সহকারে নিব, কন্ট্রোল এক্স প্রেস করে আমরা সেটা একেবারে সবার উপরে রাখবো। সেটা হচ্ছে আমাদের নেভিগেশন বারটার সাথে রাখবো। যদিও আমরা এটা নাম দিয়েছিলাম নেভিগেশন বার, কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা নেভিগেশন বার করি নাই। সামনের ভিডিওতে আমরা নেভিগেশন বার নিয়ে কাজ করব। তো কন্ট্রোল এস প্রেস করলে আমরা এখন দেখতে পারবো যে বর্তমানে আমাদের এইটা উপরে চলে এসেছে, অর্থাৎ আমার হেড ট্যাগটা উপরে চলে এসেছে। এখন আমরা চাচ্ছি যখন আমরা স্ক্রল করব তখন যেন এটা এখানে স্টিক হয়ে থাকে। এই জন্য আমরা আমাদের এই style.css এ চলে আসবো এবং আমরা এখানে বলে দেব যে তার পজিশনটা হবে স্টিকি স্টিকি এবং তার টপ আমরা 0 করে দেব। তাহলে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে আসি এবং আমরা যদি স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেটা কিন্তু এখানে স্টিকি হয়ে যাচ্ছে, অর্থাৎ আটকে আছে। তো এইভাবে আমরা চাইলে সহজে কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা ট্যাগের আমরা পজিশন চেঞ্জ করে দিতে পারি। তো আমরা নেভবারের ক্ষেত্রে হয়তো এই স্টিকি পজিশনটা ইউজ করব। থ্যাংক ইউ।